বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি। আপনারা সবাই ভালো আছেন তো? এই যে ঢেঁড়স নিয়ে এসেছি। আজকে ঢেঁড়স দিয়ে একটা রান্না করব। চলুন বন্ধুরা, রান্নাঘরে যাওয়া যাক, রান্না শুরু করতে। চলে এসেছি, ঢেঁড়সটাকে কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। দিচ্ছি, এবার আমি হলুদটা দিয়ে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, বেসনটা দিয়ে দিচ্ছি। বেসনটা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার আমি নুনটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। হলুদ, নুন আর বেসন দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার উনুন ধরে গেছে, আমি কড়াটা বসিয়ে দিচ্ছি। এবারে কড়া গরম হয়ে গেছে, আমি তেলটা দিয়ে দিচ্ছি। গরম হয়ে গেছে, আমি ঢেঁড়সটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। ঠিক আছে, এবার আমি তুলে নিচ্ছি। লঙ্কাটা দিয়ে দিচ্ছি, পোস্ত বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। একটু জল দিয়ে দিচ্ছি, কষিয়ে নিচ্ছি। পোস্তটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখতে থাকুন বন্ধুরা, প্রথম থেকে লাস্ট পর্যন্ত রান্নাটা কীভাবে হচ্ছে। এবারে আমি সরষেটা দিয়ে দিচ্ছি। উঠে গেছে, আমি ঢেঁড়সটা দিয়ে দিচ্ছি। ঢেঁড়সগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, এই পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি। এবার আমি পরিমাণ মতো মিষ্টিটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবার হয়ে গেছে ঢেঁড়স পোস্ত, এইভাবে রান্না করে খাবেন। এবারে হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। নিরাম ঢেঁড়স পোস্ত রান্না করে খাবেন, খুব ভালো লাগবে। ভালো লাগলে আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, মেসেজে লিখে জানাবেন, সাবস্ক্রাইব করবেন। আমি আবার কালকে পারেন, ভাতের সঙ্গেও খেতে পারেন, খুব ভালো লাগবে। রঙটা দেখুন দারুণ হয়েছে, গন্ধটাও দারুণ বেরিয়েছে।